তৃণমূলের এক মুল্লি চটিচাটা নেত্রী পোস্ট করেছে যে এখানে নাকি বিহার থেকে লোক আনা হয়েছে। তৃণমূলের ওই মুল্লি চটিচাটাকে বলতে চাই, এই ছবিতে যাকে দেখা যাচ্ছে সেই ছবিটা কোচবিহারের যুব সভাপতি কুমার চন্দন নারায়ণের ছবি। আর এরা এই তৃণমূলের নেত্রীরা এটাকে বাইরের রাজ্য থেকে বলে চালাচ্ছে। আজকে তৃণমূলের সভাতে যত লোক হয়, প্রত্যেকটা সভাতে যত লোক হয়, প্রত্যেকটা লোককে কিনে কিনে আনা হয়। শুধু ওয়েস্ট বেঙ্গলের মানুষকে কিনে আনা হয় না, এরকম না, ওরা ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, সেখান থেকে মুসলিমদেরকে টাকা দিয়ে তারা নিজেদের জনসভা ভর্তি করে। তারা প্রকৃতভাবে সলিডভাবে একটা জনসভা ভর্তি করতে পারে না। আর বাদ দিলাম তো যেই কথাটা, সেই কথাটা হলো বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যেগুলো রোহিঙ্গা মুসলিম আছে, বাংলাদেশি যেগুলো মুসলিম আছে, এই বাংলাদেশি মুসলিম দিয়ে তৃণমূলের এই সভাগুলো ভরায়। তো তৃণমূলের যে সভার মধ্যে যে ভিড় মাঝে মধ্যে টুকটাক যেটা দেখা যায়, সেটা সম্পূর্ণভাবে ফেক, একটাও ওয়েস্ট বেঙ্গলের না। যায় হাতে গোনা কয়েকটা, কিন্তু অধিকাংশই তারা বাইরের থেকে আনে। কিন্তু বিজেপির যে আজকে এই গতকালকের যে ভিড় যেটা হয়েছে না, সেটা কাউকে একটা টাকা দিয়েও আনা হয়নি। যেটা তৃণমূল প্রচার করেছিল যে 500 টাকা দিয়ে, আমাদেরকে 1 টাকা দেয়নি। আমরা গিয়েছি শুধুমাত্র দেশকে ভালোবাসি, পার্টিকে ভালোবাসি, পশ্চিমবাংলার ভালো চাই, তাই জন্য এই লাখে লাখে ভিড় যেটা ব্রিগেডের ময়দানে হয়েছে, যেটা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ব্রিগেডের মাঠে এত লোক হয়নি। তো অপপ্রচার বন্ধ করুন, সঠিক প্রচার করুন। আর প্রচার তো করলেন এমন একটা, সেটা ধরা পড়ে গেল যে কোচবিহারের যুব সভাপতি এবং কোচবিহারের নেতৃত্বরা। তো লজ্জা রাখুন, প্রেস্টিজ রাখুন, মান সম্মান প্লাস্টিক সব কটার।